আপনার বাজেট যদি হয়ে থাকে 22 থেকে 25,000 টাকার মধ্যে, আর এই বাজেটের মধ্যে আপনি চান বেস্ট গেমিং ফোন, তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্যই। আজকের এই ভিডিওতে কথা বলবো এমন 3টি গেমিং ফোন নিয়ে, যেই ফোনগুলো দিয়ে আপনি খুবই স্মুথলি গেমিং করতে পারবেন। তার আগে বলি, আপনি যদি টপ 3 গেমিং ফোন লিখে সার্চ করেন, তাহলে হয়তো বা আপনাদের সামনে এই বাজেটের মধ্যে অনেকগুলো ফোন শো হতে পারে, কিন্তু আপনি খুঁজে বের করতে পারছেন না কোন ফোনগুলো গেমিং এর জন্য এই বাজেটে বেস্ট হতে পারে। সো সেই লিস্ট থেকে আমরা আপনাদের জন্য এমন 3টি গেমিং ফোন খুঁজে বের করেছি যে ফোনগুলো আপনার জন্য বেস্ট। আমাদের লিস্টে থাকা 2টি ফোনের প্রাইস হবে 24 থেকে 25,000 টাকার মধ্যে, আরেকটা ফোন হবে 22,000 টাকা বাজেটের মধ্যে। সো কোন ফোনটি আপনার জন্য সব থেকে বেস্ট হবে সেটা আমি লাস্টে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আমাদের লিস্টে থাকা 3 নাম্বার ফোনটি হচ্ছে Realme P4X 5G। যারা এই বাজেটের মধ্যে ভালো ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর চান, তাদের জন্য এই ফোনটা একটা চমৎকার অপশন হতে পারে। ডিসপ্লের কথায় আসলে এখানে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চির ডিসপ্লে। বড় স্ক্রিন মানে গেম খেলার সময় সবকিছু অনেকটাই ক্লিয়ার দেখা যাবে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে 144 হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং অভিজ্ঞতাকে একদম মসৃণ আর চকচকে করে তুলবে। প্রসেসর ও পারফরমেন্সের কথায় আসলে ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 আলট্রা প্রসেসর, যা মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে বেশ শক্তিশালী। এই প্রসেসর দিয়ে গেমিং পারফরমেন্স খুব বেশি ভালো হবে। PUBG, BGB, কোড মোবাইল এর মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্স সেটিং এ বেশ স্মুথ চলবে। কিছু গেমে ফ্রেম রেট 40 থেকে 60 FPS পর্যন্ত পাওয়া যাবে, যা এই দামের ফোনের মধ্যে সবচেয়ে দারুণ। তবে আপনি মোটামুটি এই ফোনটিতে হাই গ্রাফিক্স এর গেম রান করাতে পারবেন। ফোনটার ব্যাটারি লাইফ আর চার্জিং এর কথায় আসলে এখানে দেওয়া হয়েছে 7000 mAh এর বড়সড় দানবীয় ব্যাটারি, যেটি দিয়ে আপনি লম্বা সময় গেমিং করতে পারবেন, কোনো টেনশন করতে হবে না। ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং। এটা গেমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ব্যাটারি ফুরিয়ে গেলে দ্রুত চার্জ করার দরকার পড়ে। ফোনটার ক্যামেরা সেকশনের কথায় আসলে এখানে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটার প্রাইস হচ্ছে 21,999 টাকা, বা এর থেকে দাম কিছুটা কম বেশি হতে পারে। আমাদের লিস্টে থাকা 2 নাম্বার ফোনটি হচ্ছে Motorola G86 Power 5G। এই ফোনটা মূলত যারা দীর্ঘ সময় গেম খেলতে চান কিন্তু খুব বেশি হাই গ্রাফিক্স না, তাদের জন্য কেমন হতে পারে এই ফোনটি, সেটা নিয়ে কথা বলা যাক। এই ফোনটার ডিসপ্লে ও গেমিং ফিল কেমন হবে। এতে দেওয়া হয়েছে 6.70 ইঞ্চির এমুলেট ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট। এর মানে হলো গেমিং খেলার সময় স্ক্রলিং অনেকটাই স্মুথ হবে। এতে PUBG, Free Fire, BGMini খেলে চোখে কোনো জার্ক লাগবে না। প্রসেসর ও পারফরমেন্সের কথায় আসলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 প্রসেসর। গেমিং এর দিক থেকে বললে ফোনটাতে আপনি মিডিয়াম গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন, এতে কোনো গরম ফিল বা লেগ ফিল হবে না। ব্যাটারি ও চার্জিং এর কথায় আসলে এই ফোনে দেওয়া হয়েছে 6720 mAh এর বড়সড় দানবীয় ব্যাটারি। ফোনটাতে গেমিং ব্যাটারি ব্যাকআপ, PUBG খেলে 1 ঘন্টায় প্রায় 10 থেকে 12% চার্জ কমবে। আর নর্মাল ইউজ প্লাস হালকা গেমিং এ 1 থেকে 2 দিন অনায়াসে চালাতে পারবেন। মোটরোলা কোম্পানি এটাই দাবি করেছে। অন্যদিকে ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 30 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনটা চার্জ হতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এই ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এর দাম হচ্ছে 23,999 টাকা, বা এর থেকে দাম কিছুটা কমতে পারে বা বাড়তে পারে। সো এখন কথা বলা যাক আমাদের লিস্টে থাকা 1 নম্বর ফোনটি নিয়ে, Oppo K13 5G। এই ফোনটা মূলত তাদের জন্য যারা দীর্ঘ সময় গেম খেলতে চায়। ডিসপ্লে ও গেমিং ফিল, এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির এমুলেট ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট। এতে গেম খেলার সময় স্ক্রলিং এর সময় কোনো ঝাঁকুনি লাগবে না। PUBG, Free Fire এবং কোড এই গেমগুলো খেলে চোখে কোনো প্রকার অসুবিধা লাগবে না। এর ব্যাটারিতে দেওয়া হয়েছে 7000 mAh এর বড়সড় দানবীয় ব্যাটারি। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং। প্রসেসরে থাকছে Snapdragon 6 Gen 4 প্রসেসর। এই প্রসেসরের কারণে আপনি ফোনটাতে হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন। হিটিং কন্ট্রোলের কথায় আসলে ফোনটা 20 থেকে 25 মিনিট একটানা গেম খেললে ফোনটা একটু গরম ফিল হতে পারে, তবে হালকা করে ফ্রেম ড্রপ বা লেগ ফিলও হতে পারে। তবে লম্বা সময় গেম খেলে মাঝে মধ্যে একটু বিরতি নেওয়াই ভালো। সো দানবীয় ব্যাটারি দেওয়ার কারণে এই ফোনটিতে আপনি 1 ঘন্টা গেম খেলে 8 থেকে 10% চার্জ কমবে। তবে আপনি নর্মাল ব্যবহার বা হালকা গেমিং এর জন্য 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। আর হ্যাঁ, ফোনটা চার্জ হতে প্রায় 20 মিনিট
মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ এই ফোনটাতে একটা উন্নত মানের চার্জার দেওয়া হয়েছে। এই জন্য চার্জিং নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই ফোনটার প্রাইস হচ্ছে 25,000 টাকার মধ্যে। সবকিছু মিলিয়ে কিন্তু এটা গেমিং এর জন্য সেরা প্যাকেজ হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো আর ফোনগুলো আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।